তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে। দুই জাত আল্লাহ শুধু তার ইবাদতের জন্য বানাইছে, ইল্লা লিয়াবুদুন। এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। তবে জমিনও আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবর থাকবো, কিয়ামতের ময়দানও থাকবো না? মাথা লাগবো আমার লোকে। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জমিনও বহু কিতাবাদি দিয়েছেন, নবী হলরে দান করছেন। জমিনও যত কিতাবাদি আছে সবচাইতে বড় বড় 60টা সম্মানী কিতাব। এক কিতাবের নাম হইল তাওরাত, আরেক কিতাবের নাম হইল জবুর, আরেকটা কিতাবের নাম হইল ইনজিল, আরেকটা কিতাবের নাম হইল কোরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করলাম সেটার নাম হইল তাওরাত কিতাব। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাজিল করছেন সেটার নাম হইল জবুর কিতাব। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করলাম সেটার নাম হইল ইনজিল শরীফ। আর আমার নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করলাম সেই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এমন এক কিতাব দিছে, সারা কিতাব তো নেই ওখানে হইল সম্মানী। কমলা সুবহানাল্লাহ। ও কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ ও মুদরসাত পড়ানি হয় না? নিসা বলজি পড়ানি হয়। আমার লোকে মাতিবা আপনারা, কারণ আপনারা না মাতিলে তো ওয়াজ হইত না, বুঝাইছে? চোখ মুজিয়া ওয়াজ হেমত হইত না। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করা লাগবে। নাম্বার 1, বন্দায় আল্লাহর গোলামি করা লাগবো, নামাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত। বন্দায় যদি নামাজ পড়া লাগে তাহলে আল্লাহর কালাম কোরআন বন্দার তিলাওয়াত করা লাগবো। জি ঠিক না? আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দার তিলাওয়াত করা লাগবে। এই কোরআন শরীফের দাম আছে না? দাম আছে, এত সম্মান। মা বাবার খেদমত করা লাগবো। হালাল যে জিনিস আছে সেটা আমরা ভক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে সেটারে আমরা বর্জন করতাম। তাহলে মানুষ জমিন লাভবান হইতে পারবো। তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। যার মাঝে তাকওয়া আছে আল্লাহর বন্দার দিল পরশা আছে। সুবহানাল্লাহ। কারণ বন্দায় যে কোনো জিনিস জমিন খাইতে হইলে বন্দায় তমিজ করব, এই জিনিসটা আমার জন্য হালাল না হারাম। বন্দায় তমিজ করব, হালাল যদি হয় তাহলে বন্দায় খাইব, হারাম যদি হয় তাহলে বন্দায় বর্জন করব। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের লগে সম্পর্ক রাখা লাগে। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করেন, ও আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো আমরা রে হইলা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ, জোরে কওলা সুবহানাল্লাহ। নবীর চরিত্র ইকো মানে ডাবল হয়ে যার ভাই, ইকো কমাবার নাই মানে আওয়াজ করতে না ভাইতা না, ইকো কমাও, ইকো দিলে মানে আওয়াজ শুনতে পারত না। আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর হাবিবের চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে আমার চরিত্র
আমার ব্যবহার, আমার আখলাক নবীর সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী জমিন বানাইতে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র নবীর আছে। ও নবীর উম্মত না নি আমরা? নবীর দাম আছে, এই নবীর উম্মতেরও দাম আছে। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো, যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী জান্নাতে প্রবেশ করবে না। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। আমরা নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করা সম্ভব হইতো না, পারবেন? আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নয়, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। মনে মনে করাই আমরা তো সারার আগে বেহেশত যাইমু, তার নমাজ দিয়ে করতাম কিন্তু ইতা মুদরসা দিয়ে কিতা করতাম বলেন? না না, মুদরসার দরকার। বাইরে জোয়ান আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহ জমিনের নবী অখলরে অনেক ধরনের মর্যাদা দান করছেন। নবী অখলর কাছটানে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হইল মর্যাদা। নবী অখলরে আল্লাহ মর্যাদা দান করছেন। হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহ মর্যাদা দান করলেন। আসা মুবারক, লাঠি মুবারক যখন জমিন ছাড়িয়া দিতা, আল্লাহর হুকুমে সাফ হয়ে যাইত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মর্যাদা, যখন কোন মরা মানুষের কবর দ্বার যাইতা আর হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। হইতে দেরি হইত, কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে জীবিত করে দিলাইতা। এটা হইল নবী অখলর মর্যাদা। আমার নবীর আল্লাহ পরিমাণ মর্যাদা দান করলাম। একটা নাই, দুইটা নাই, 100 নাই, 200 নাই রে, 1000 নাই, 2000 নাই। আমার নবীর আল্লাহ 3500-এর বেশি মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ যত মর্যাদা দান করলাম, সবচাইতে বড় মর্যাদা যেটা, সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সবচাইতে বড় মর্যাদা আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ নবীরে দান করছে। কোন কারণে? নবী অকলে জমিন তলে বিদায় নিছেন, আল্লাহর কিতাব জমিন তলে চলিয়া যায়, তুলিলেন। হযরত মূসা আলাইহিস সালাম জমিন তলে বিদায় নিছেন, আল্লাহ তৌরাত কিতাব জমিন তলে তুলি লাইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম জমিন তলে বিদায় নিছেন, আল্লাহ জবুর কিতাব জমিন তলে তুলি লাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জমিন তলে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলি লাইছেন। আরে আমার নবী 63 বছর ভরে জমিন তলে বিদায় নেন, কিন্তু আল্লাহ আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ এখনো জমিন রাখছেন। আর কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা উবাই যাই বইয়া খামাইতাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোরা মাইকটা তুলি দাও ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক ঠিক আছে। ওয়া আলা আলি, অন্য দিলাম না, পারবেন? মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওইব সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ এখাবারে দুরূদ শরীফ পড়ি দেব তথ্য নাই হ্যাঁ দুরূদ শরীফ পড়ি দেবে আসেনি যে মানুষে জমিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িব কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে তার দিদার নসিব হইব সুবহানাল্লাহ এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িবা আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোনো মানুষে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামে আমল 10টা নেকি দান করেন আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন আল্লাহ 10টা দরজা তার জন্য বুলন করিলেন সুবহানাল্লাহ বেশি বেশি জিকির করিও দুরূদ শরীফ পড়িও আল্লাহ তোমার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিব সুবহানাল্লাহ মাত বুঝা গেছেন সময় কম আমি ভূমিকার সময় নষ্ট করছি না কারণ কম সময়ে বেশি মাত মাতার চেষ্টা করিয়া আল্লাহ আমার তৌফিক দান করতা ইনশাআল্লাহ কারণ এখানে হইল মুদরসা আই আপনারা যে ওয়াজও আইছে এই মাদ্রাসার নাম হইল দারুল হাসানা বালিকা মাদ্রাসা অর্থাৎ মেয়ের আর মাদ্রাসা এই ধরনের মাদ্রাসা যদি জমিনও থাকে মানুষের লাভ হইব না লস হইব মাথো না লাভ হইব নাম্বার 1 হইল একটা ফরজ আদায় হইব কারণ কিতা 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিন পর্দা 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিন পর্দা যে বলিনতে এই দারুল হাসানা মাদ্রাসাত পড়িবা এরা জীবনে বেপর্দা হিসাবে চলবানি মাথো না না তাইলে তো ও এলাকার গৌরব নাই আমার বুজুর্গণ মা এই মাদ্রাসার মধ্যে যত বলিনতে পড়িতেছ আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ইতারে আপনি মৌলে দুনিয়া খেরা তো আপনি মায়া করিলাও হযরতে রাবিয়া বছরের মতন মহিলা বানাই দেও সারায় আমি এটা বহু শুকরিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ যে এই এলাকা একটা মাদ্রাসা আছে আর মেয়েরাইনও পড়িতে কারণ জমিনের যত বড় ইউনিভার্সিটি হোক না কেন দুনিয়ার সবচাইতে বড় ইউনিভার্সিটি যেটা এটা হইল মার কুল কওনা সুবহানাল্লাহ মার কুল হইল জমিনের সবচাইতে বড় ইউনিভার্সিটি কারণ কি মা যদি নেককার হয় আওলা জমিন নেককার হইবা মা যদি ভালো হয়নি জমিনের সন্তান ভালো হইবা না এর কারণে আমার বিশ্বাস হইল ভাইরে এই দারুল হাসানা বালিকা মাদ্রাসার মধ্যে যত বনিতে পড়িবা ইতার জমিনও বিবাহ হইব ইতার গর্তনে যত আওলা দখল জমিন হইবা আল্লাহ ইতার জমিন নেককার আওলাদ বানাই দিবা কওনা সুবহানাল্লাহ ই বাহাজনী আরো কত বেটিনতে মুখ উলাইয়া তৈবা হইবা মুল্লা খালি ও বালিকা মাদ্রাসার হরিণ তো লাগি দোয়া করছে আর আমরা ঘরের ইতা মানুষ বনতা নাই সারা মানুষ বলবো মাত ভাঙ্গিয়া দেয় না ওখান তোরে বেড়া লাগি যায় মা হইল হল আপনি যদি জমিন পর্দার হালতে চলিয়া যাও এই জমিন যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ তোমার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এমন একটা কিতাব আল্লাহ আমার নবীর মুজিজা দান করছে আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে সেই কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই আসেনি ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ আপনার নাই একটা লাগে না দুটা একটা না ওই তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ও করগু আচ্ছা মাথা হইলে বাটে বাটে থানে তোলা সদার বাবা পর্দা খান দিয়া দিলা কারণ নিলা নিয়ম না বুঝাইছে ওই মাথাত বেড়া আছে হইলে আচ্ছা তে আমরা সারাই বা ফিরি যাই তে আর বেড়া নাই ও না ঠিক আছে তাই না বুঝবাইছেন মুখ ঘুরি লেছে
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে দুনিয়ার জমিনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই। বাইরে জোয়ান জমিনে বেমার ফলবায়, মুসিবতের মধ্যে ফলবায়, সমস্যার মধ্যে ফলবায়, আল্লাহর কালাম কোরআন শরীফের ধারলো। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সারা সমস্যা সমাধান করে দিলাই বা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বেমার ফলবায়, বেমার ফলার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। এই কোরআন শরীফের দ্বার যদি লইলাও, তাহলে আল্লাহ জমিনে তোমার বেমার কমাই দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ জমিন বেমারের জন্য শিফা বানাইলাম। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমান যারা, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ আমার কালাম এই কোরআন শরীফ রহমত হিসাবে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গের মানুষ দুনিয়ার জমিনে মানে বেমার ফলব, বেমার ফলার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পড়িয়া যদি বন্দায় পানির মধ্যে ফুক দিয়া খায়, যত বড় বেমার হোক না কেন, আল্লাহ সূরা ফাতিহার বরকতে আল্লাহ বন্দার বেমার শিফা করে দিলাই বা সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ফাতিহা, ফাতিহা সূরা ফাতিহার বহু নাম আছে, এর মাঝে একটা হইল সূরাতুশ শিফা। জমিন বেমার পড়বাই এই সূরা ফাতিহা শরীফ পড়িয়া বালা হক্কানি আলিমর খাসনে ফুদ ভাইয়ানিও, অথবা যদি তাবিজ লেখিয়া দে বন্দা জমিন লগে রাখবাই, যত বড় বেমার হোক না কেন আল্লাহ শিফা দিলাই বা সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ ই মুদরসা খানো পড়ানি হয় না। এর কারণে বাইরে জোয়ান আমার বাবা হল, আমার বিলম্র অনুরোধ হইল, প্রত্যেক মানুষে একজন মেয়েরে আমরা এই মাদ্রাসা খানো পড়াইতাম লাভ কি হইব। বলে বাবা যখন জমিন তলে মারা যাইবা, মা যখন জমিন তলে মারা যাইবা, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার মাতার দ্বার বইন বইলানি হইন যায়। মা মারা যায় সন্তান দ্বার বইন, বাবা মারা যায় সন্তান দ্বার বইন। বাবার মুখের সাইন জমিন খান্দ হয়, মার মুখের সাইন জমিন খান্দ হয়। ও মা আই জমিন তলে বিদায় নে রায় মারা যারায়, এই জমিনও আমরা রে খাবাইবার জন্য বড় কষ্ট করলাই, এই জমিন ঘর বানাইতে জমিন বড় কষ্ট করলাই। আইজ আল্লাহ জমিন দনের মালিক বানাইলো, জমিন তোমার খেদমতর সময় পাইলাম না, এখন তুমি জমিন তলে বিদায় নে রায়। বাইরে এই সময় শান্তিও না, এই সময় তুমি সাহায্য করো, কিতা করো। আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, মরণের সময় আল্লাহর বন্দা বান্দির পরিমাণ জল বিভাসায় ধরে, যদি সারা সোনাই সমষ্টির জল আনিয়া দেও, তবুও কিন্তু আল্লাহর বন্দা বান্দির জল বিভাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব বাইরে,
তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না। এই সময়ে দায়িত্ব হইল ভাই জোয়ান, মা বাবার মুখে জল দেও, দেন না পানি দেন, 4 চামচ দিয়া শুধু খালি টুটটা ভিজাইয়া দিতে। আর একটা কাম করিও, রাসূলুল্লাহ ফরমাইন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরে জমিন ও কলিমার তলকিন দিও। আর একটা জিনিস করিও, আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তেলাওয়াত করিও। কি করিও? কোরআন শরীফ তেলাওয়াত করিও। আমার বুজুর্গান, মানুষের মরণের সময়, অন্তিম সময় কোরআন শরীফের মধ্যে 30টা সিফারা, 114টা সূরা, কোন সূরা কোন আয়াত তেলাওয়াত করলে মানুষের মৌতের সময় সাহায্য হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত হল এই জমিনের মধ্যে আল্লাহ যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মাঝে এক একটা দিল আছে, আছে না? আমার ভিতরে দিল আছে, আপনাদের ভিতরে দিল আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত হল মানুষের মরণের সময় তোমরা আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা কোরআন শরীফের দিল সূরাটা তোমরা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও? বাইরে বার করিয়া যাও, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইল, কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথা তার বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও রে। আল্লাহর বান্দা বান্দির দিলে দেখব এই জমিনও আমার সাহায্য আর কেউ নাই। আমার বন্ধ কোরআন শরীফের দিল আমার নিকটে, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাই চাইব আর পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় জাইন পড়া পারো, তাইন পড়িতে আমরা তো দেখা যায় মা বাপ মারা যাওয়ার সময় খান্দই না, মাথই না, খান্দই, পানির খবর নাই, কলিমার দেওয়ার সময় নাই, খালি মার মায়া বাবার মায়া দেখাই না আর খান্দই। বাইরে জোয়ান এই সময় খান্দিও না, এই সময় খান্দিও না। বাবা দুনিয়া ধরে মারা যাইতরা, মা জমিন ধরে মারা যাইতরা, তোমার মায়ে কইটা ফাত্রা না, ও জাদুমণি আমার লিগলে শয়তান আইছে রে, সাহায্য করিলা। বাইরে এই সময় খাল দিও না, জমিন সবর করিও। তোমার বাবার দ্বারা বইয়া বাবার খানোর দ্বারা হলাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন জমিল কলিমার তলকিন দিব, বাবায় জাদুর মুখে দিছাইবা, জাদুমণি আইজ আমি জমিন তোমারে পড়াইছিলাম, এর কারণে আমার মরণের সময় কলিমাটা তুমি দিয়া সাহায্য করলা। বাইরে কোরআন শরীফর সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিও। তোমার মা বাবার লাভ হইব, মা বাবা জমিন খুশ হইবা, হইবা নানি? মা বাবা জমিন খুশ হইবা। ও জাদুমণি, আমি বাবায় জমিন কষ্ট করিয়া জমিন তোমারে পড়াইছিলাম, আইজ আমি বাবা মারা যাওয়ার সময় আমার মুখ বাই চাইয়া জমিন সূরা ইয়াসিন তিলাওয়াত কর। আমার বড় লাভ হইছে, আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটাও জ্বালা বানাই দিবা। তোরা বাড়াও, কিতা করে দিছ, হয় বাড়াও, কমাইয়ে না, কারণ আমরা এখন প্রত্যেক দিন বাড়াবানা আসছে, আছে না? হ্যাঁ, খাইলো আমি ও শিলচর আপনার গড়র গান্ধী রায় ফোনে 4টা বাজিস, এর বাদে গিয়ে আই যাবার আইয়ার। হ্যাঁ, কারণ ডেইলি দৌড় আছে, মাইক যত ভালো হয় অত লম্বা সময় আলোচনা করা যায়, কোনো অসুবিধা হয় না।
আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর অসুবিধা হননি আপনারা এখানে মুদরসা এই মুদরসা খানো কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা নিয়ে কারণ এই জমিনও তোরা জিকির মারো লা ইলাহা কইব ইল আবার হোমসে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাই চাও সরাই করে দি চাও কি আল্লাহর বান্দে ওয়াজ উনিয়া দিলে মানছে না ইয়া পিন্ডালে বইছে এবার চাই না ও ভাই আমার ভাই চাও কোরআন শরীফর দিনই আলোচনা চলেন না দিনই আলোচনা চলে এর কারণে ওই জমিনও আমরা আল্লাহর কালাম কোরআন শরীফের লগে আমরা সম্পর্ক রাখতাম কোরআন শরীফের লগে মায়া রাখতাম বাইরে জোয়ান আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা আছে যেটার নাম কিতা বিসমিল্লাহির রহমানির রহিম আমার বুজুর্গান আল্লাহর হাবিবের ফরমান ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার যখন বন্দায় জমিনও বিসমিল্লাহর ওজিফা পড়িয়া যাইব ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার যখন বন্দায় জমিনের মধ্যে বিসমিল্লাহ পড়ব এই বিসমিল্লাহ পড়ার কারণে বন্দার নিকট তলে শয়তানওয়ালা সরিয়া যাইব জেলা আগুনে এই জমিনের মধ্যে শিশারে আপনার জ্বালাই লাইতো পারে এর কারণে বাইরে জোয়ান জমিল বিসমিল্লাহর আমল করিয়া যাও তোমার লাভ হইব এই বিসমিল্লাহর মধ্যে তো ফজিলত তো বরকত আছে কি রকম ফজিলত আর বরকত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ মানুষের জন্য এই জমিনের মধ্যে দিবারাত্রি 24টা ঘন্টা দিছল্লানি দিবারাত্রি আল্লাহ 24টা ঘন্টা দান করলা এই 24 ঘন্টার মাঝে আল্লাহ রোজা আমরার উপর 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ বানাইছেন দিবারাতে কয় ওয়াক্তের নামাজ ফরজ 5 ওয়াক্তের নামাজ ফরজ আমার আল্লাহ চাইছেন আমার বান্দা বান্দিরে তোমরা যদি আমার কথা মতো চলিয়া যাও আমি আল্লাহ তোমাদের দিবারাত্রি 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার ইবাদতের মধ্যে লেখাইলাম সুবহানাল্লাহ রোজানা 5 ওয়াক্তের নামাজ হইল ফরজ আর এমনি দিনে রাইতে কয় ঘন্টা আমরা ভাই 24 ঘন্টা 24 টনে যদি 5 চাই গিয়া 5 ওয়াক্তের নামাজের লাগে 5টা ঘন্টা তাহলে 24 টনে যদি 5 চাই গিয়া তাহলে রইব কয় ঘন্টা 19 রইব 19 বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমা আছে ভাই এই আয়াতে করিমার মধ্যে হরফ হইল মাত্র 19টা না সুবহানাল্লাহ এই বিসমিল্লাহর মাঝে হরফ হইল 19টা আমার নবী ফরমাইল যদি কোনো মানুষে প্রতি ঘন্টায় ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার 24টা ঘন্টা আল্লাহ ইবাদত কাটাই দিবা সুবহানাল্লাহ আরেকটা কারণ হইল বাইরে জোয়ান মানুষ যখন মারা যাইব কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ কবর তলে বাইর হইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমরা জমিনের মধ্যে আমার হুকুমে মারা যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দান তুলিব। কওলা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা, হাশরের ময়দানে মানুষ যাইবা, কোন মানুষরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিব। আর যদি মানুষ গুনাহগার হয়, এই গুনাহগার মানুষের জন্য আল্লাহর দোজখরে দিয়েছে। বাইরে কিয়ামতের ময়দানে মানুষ দোজখ যাইবা, দোজখ আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইলা মাত্র 19 জন। কতজন? 19 জন। এরা জমিনের মধ্যে নাই, দোজখের মধ্যে কিয়ামতের ময়দানে তোমারে আযাব দিবা 19 জন। আমার নবী ফরমাইন, আমার উম্মত যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কওনা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্দায় ফজরের নামাজ পড়িয়া 19 বার, আর যদি বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া 19 বার হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নবী ফরমাইন আল্লাহর বান্দা বান্দি মারা যাইব, মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের ময়দানে এই দোজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত নিয়ে আল্লাহ মায়া করে লইবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। দোজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা বড় বড় কতজন? 19 জন। আর বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে করিমাত হরফ হইল মাত্র 19টা। সকালে ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি খাও বিসমিল্লাহির রহমানির রহিম, আর মাগরিবের নামাজ পড়িয়া যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাই বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আল্লাহ হাশরের ময়দানে এই দোজখর 19 জন ফেরেশতার হাত তনে তোমারে রেহাই দিলেইবা। সুবহানাল্লাহ। আর ডর আছে বাইরে জোয়ান দোজখের মধ্যে মাত্র 19 নি বলে না, 19 হইলা বড় বড় আসামের মধ্যে 12টার মধ্যে আপনার কিতা আছে, 12টার মন্ত্রী খোলা চললানি, কতজন এমপি, 12টার মন্ত্রী যারা আছেন এমপি দলে সিলেকশন করা হইলানি, মাথইল না 500 কতজন, 40 না 43, এর মধ্যে কয়েকজন আছেন আপনার ক্যাবিনেট দপ্তর, আর বাকি সারা আছেন এমপি। কিন্তু তারার মাধ্যমে সারা ভারত আপনার চলিয়া যার, আসাম চলে, বাকি স্টেটগুলা চলিয়া যাইব, কোনো অসুবিধা নাই। আসামের শিক্ষামন্ত্রী যাই না চল, সেন্ট্রালের শিক্ষামন্ত্রী বিনা পারমিশনে কোনো জিনিস আপনার স্যাংশন করা সম্ভব হইবনি, হইত নাই। খাদ্যমন্ত্রী যাই না চল, সেন্ট্রালও আসল, সেন্ট্রালও যায়। এই ভারতবর্ষের ভিতরে যতটা স্টেট আছে, স্টেটের মধ্যে খাদ্যমন্ত্রী হল আছে, এনর উত্তর সরিয়েরা এনর অর্ডার লইয়া জমিন কাম করা লাগবে। এইভাবে আমার বুজুর্গ এই দোজখের মধ্যে বড় বড় 19 জন ফেরেশতা আছে। শুধু খালি 19 নাই রে, এরা স্থলা বিশিষ্ট আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা রাখিয়া রাখছে। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে মানুষরে দোজখের মধ্যে যখন দেওয়াইব, এই দোজখ মানুষ যখন ঢুকব, ফেরেশতায় দোজখ আযাব দিবা মানুষরে। ফেরেশতারে আগুনে ধরত নাইনি, মাতো না, ফেরেশতারে আগুনে ধরব নানি। ফেরেশতারে আগুনে না ধরার জন্য বড় বড় যারা ফেরেশতা আছেন এরা অন্য ফেরেশতারে দোজখ আযাবর লাগি যখন নিযুক্ত করবা, সারার কপালের মধ্যে লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহর দোজখের আগুনে ফেরেশতারে ধরত নাই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান হযরত মূসা আলাইহিস সালামের জমানার মধ্যে যে দুশমন আসলো তার নাম হইল ফেরাউন। ফেরাউন নারী আল্লাহর লগে জমিনও নাফরমানি করলো, আল্লাহ দনুর মালিক বানাইলা, জমিনও বাদশা বানাই দিলা। বাদশা বানার পরে হইল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা।
হে কইল ই জমিনও আমি সারা তনে বড় খোদা হও না নাউজুবিল্লাহ বাদে বাদা হামাইছে না নীল দরিয়া ডুবিয়া মরছে বাদে রোদ হইছে আল্লাহ তো লগালগ তার দর্শন না কারণ কি তা ফেরাউন কম শিয়ান আসলো না ও পরিমাণ ফাখনা মাল আসলো রে ফেরাউনের ঘরের দরজার যে চৌকাট আসলো এই চৌকাট লেখিয়া থইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম লেখিয়া থইছে এর কারণে তো লগালগ আল্লাহ তার দর্শন না কওলা সুবহানাল্লাহ বুঝাইছে এর কারণে বাইরে জোয়ান এই বিসমিল্লাহির রহমানির রহিম এই দারুল হাসানা মাদ্রাসা যেখানে আছে ওখানে কোরআন শরীফ আছে না নিমাতনা এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ আমনে তেলাওয়াত করিলাও আল্লাহর কালাম কোরআন শরীফ এই দুনিয়ার জমিনও তেলাওয়াত করিয়া যাও তোমার লাভ হইব কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আমার বুজুর্গণ যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিফা যদি জমিনও পড়িয়া যায় আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ একদল মহিলা অন্য ধর্মাবলী মহিলা এক ওয়াজের মধ্যে গেছনে যাওয়ার পরে সঞ্চয় বিসমিল্লাহর মাঝে তো ফজিলত এত বরকত ফজিলত বরকত তখন বাড়ির মধ্যে আইস এই মহিলায় বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করে দিছ তেলাওয়াত আরম্ভ হয় খানি আরম্ভ করতে বিসমিল্লাহির রহমানির রহিম হয় ঘুমাইতেও বিসমিল্লাহ হইয়া কোনো খাম আরম্ভ করেন বিসমিল্লাহ হইয়া বাইরে যখন জমিন কোনো খাম আরম্ভ করবাই এই খাম আরম্ভ করার আগে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া আরম্ভ করো আল্লাহ তোমার খামর মধ্যে বরকত দিলেই বা সুবহানাল্লাহ বাইরে জোয়ান জমিনে যখন তুমি খানি আরম্ভ করবাই আল্লাহর নাম লইয়া খানি আরম্ভ করিলাও শয়তান তোমার তনে সরিয়া যাইব তুমি সামান্য খাইবাই এই সামান্যর মাঝে আল্লাহ বরকত দান করবা কও না সুবহানাল্লাহ আর যদি বন্দায় বিসমিল্লাহ পড়ে না তার লগে লেংড়া শয়তানে লউট লইব আল্লাহর বন্দায় বিলকুল বুধ ভাইত না এমনি দেখছে ফানি কদু দিয়ার গুষ্টি আখর আনরে আরাম সাহ আইজ 25 কেজির বস্তা উল্টাই লিতাম কথা আসা না হ্যাঁ বিসমিল্লার দ্বারে দিও না ইটা সারা হে খাইতো না এক সারা বাদ খাইয়া কইব কিতারে রাইস কুকার শুদ্ধ হয়ে গেছে সারা হে খাননি লোকে লেংড়া সা লোকে লেংড়া যেগু আছে ওগু লোকে আছে ওকে গিলের কারণ হে বিসমিল্লা কইছে না এগুলো ইয়া শরিক হয়ে গেছে আর বিসমিল্লা কইয়া খাইও 3 খামড় ভাত খাইবাই আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করে দিলেই বা কওনা সুবহানাল্লাহ এই মহিলা বাবা কিন্তু মুসলমান নয় অন্য ধর্মাবলী এই দেশের মন্ত্রী এই দেশের বাদশা যাইন আসলা বাদশার আপনার রাজদরবারের ভিতরে গ্রহণযোগ্য মানুষ আসে সে চিন্তা করল রে আমার মেয়ে জমিনে এমন একটা খাম আরম্ভ করছে খালি বিসমিল্লা খালি বিসমিল্লা ইগে তো দিন ইসলাম প্রচার আরম্ভ করে দিছে এখন এগুলো তো মারা লাগবে আমার মেয়েরে মারা লাগব আমার মেয়েরে কোনো একটা পন্থা বার করিয়া জমিন তনে মারতে লাগবো নতুবা আমার ধ্বংস করে লইব আমার খানদান মারি লইব আমি বাবা জমিন বাদশার মিনিস্টার আমি জমিন এই বাদশার বাসাই বড়ের মধ্যে আমার তো সম্মান আর আমার মেয়ে যদি জমিন দিন ইসলাম প্রচার করে আমার বাসায় মরায় সমান হইব এখন আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম কিন্তু এমনিতে যদি মেয়েরে মারেন জেল আছে ফাঁসি আছে ইনো মিনিস্টার ক্যাবিনেট দপ্তরে খামাইতো না খামাইবনে খামাইতো নাই আল্লাহর বন্দায় বহুদিন বুঝাইল মারে তুমি এমন পড়া আরম্ভ করলাই এই বিসমিল্লাহ কোন কারণে পড়ো আমারে কইলাও আল্লাহর বন্দে জানাইলি ও বাবা আমি অনুরোধ করিয়া এই বিসমিল্লাহর মাঝে এত বরকত আছে এত ফজিলত আছে আমি জমিন বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে আরম্ভ করে কোনো
কাম আরম্ভ করি আমার আল্লাহ রহমত এবং বরকত নাজিল করয়। ও বাবা আমি তোমার অনুরোধ করিয়া তুমি ধর্ম ছাড়িয়া দিন ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আর বিসমিল্লাহর ওজিফা যদি পড়া আরম্ভ করিলাও আল্লাহ তোমার দুনু জানুর জীবন রোশন বানাই দিবা। বিলকুল মানে না। হে বহুত চেষ্টা করছে যে ফুড়িরে মারিলেই তো মারার কোনো লাইন হয় না, লাইন কোনো হয় না। ওই সময় আল্লাহর বান্দা বাদশাহী মহল তলে আইতো, বাদশাহী মহল তলে একটা আংটি দেব হইতো। আল্লাহর বান্দা যখন বাড়িতে আইতো বাড়ি তাইয়া মেরে হইতো মা গো আমার বাদশাহী মহলের যে আংটি যেটা আছে এই আংটিটা তুমি তৈয়া রাখো। আংটি মেয়ে তয় মেয়ে যখন হাত লম্বা করে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ হইয়া আংটিটা বাবার হাতের মধ্যে লয়। আবার যখন বেগের মধ্যে রাখেন মেয়ে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট পর্যায়ে বাবায় সিদ্ধান্ত নিছয় আমার মেয়ে এখন আমার আংটি হারাইব, আমার মেয়ে বিসমিল্লাহ হইয়া আংটিটা নিয়ে রাখবো, আমি বাবাই আংটি নদীর মধ্যে ফালাই দিব। পরের দিন যখন আমার মেয়ে আংটি দিত না তখন বাদশাহী হালতে আমার মেয়ের জমিন ফাঁসির কাষ্ট তুলিয়া মারা হইব। বলা একটা সিদ্ধান্ত বাফে লইছে। বাবা এই সিদ্ধান্ত লাইন যখন বিকালে বাদশাহী মহল তলে আয় আবার ভরে জানাইলাম আগো আমার আংটিটা আল্লাহর বান্দিয়ে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম কই আব্বার খাস্তনে লয়। আবার যখন বেগতন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বেগর মধ্যে আংটিটা রাখছয়। আল্লাহর বান্দা না ফরমানে তার মেরে মারার জন্য প্রচেষ্টা করলো। রাইত কে করছে আল্লাহর বান্দায় মেয়ে জমিন ঘুমাইয়ে গেছে, এই তলি তলে আংটিটা বার করিয়া নদীর মধ্যে ফালাই দে। তার কারণ হইল আমি সকালবেলা বাইর হইব, আমি বাদশাহী মহল যাইতাম, আমার মেয়ে আংটি ভাইতো নাই, লগে লগে বাদশাহী হালতে আমার মেয়ের জমিন আমি হত্যা করাইলাইম বেড়ালাই। আল্লাহ কত মায়া করেন কছে ই মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আল্লাহর নাম লইয়া আংটিটা আত লইছেন বেগত হইছেন আল্লাহ হেফাজত করবানানি কছে। এখন নদীত পড়ে গেছে বাঘপুর নিয়াইগ্রামর নদী আর শিলডুবির মানুষ হন্তনে আনতে পারবানি আর খানো ফলাইছে হইতে পারবানি মাতো না ফুরকিত আংটি চোরা পড়ে গেলে মানে বিচারি পাইনি। আল্লাহর বান্দে বুঝইল না একবারে খেয়াল ছাড়া আমার বাবায় যে আংটি নিয়ে ফেলাইছেন জানইল না। সকাল হইছে বাবায় খালি মেয়ের মুখে দিছাইন আফসোস হইল মারে তুমি জমিনে মন ফলা শিখিলাই যে ফলার কারণে ফলাটা ছাড়িলাই না। আজ কিছু সময় বাদে আমি বাবাই তোমারে জমিনও মারাইলাইম। অত না ফরমান বাবা মেয়ের মুখে দিছাই আর জমিন দুঃখ প্রকাশ করে মারে আমি আংটি নদীর মধ্যে ফালাইলাম, তোড়া বাদে আমি রানা দিতাম, আমার আংটি দিতাই পারতাই নাই, তোমারে মারিলাইম। আল্লাহর বান্দার একবার দুঃখ লাগে আর একবার হয় দিন ইসলাম ধর্ম গ্রহণ করছ গতিকে তোমারে রাখাতনে মারা আমার বালা। বাইরে জোয়ান মেয়ের বাবার লগে জমিন পরিমাণ মায়া, মা তনে মেয়ের বাবার লগে মায়া বেশ থাকে। বাবা যখন বাজারও যাইবাই বাজারও যাওয়ার সময় তোমার মেয়ে তোমার শার্ট আনিয়া দিব, তোমার জুতা জমিনও মুছিয়া দিব। মেয়ে নাইলে মেয়ে মোবাইল বার করিয়া টেলিফোন করবা ও আব্বা তুমি আসর সময় সোনা বাড়ি কাটে গেলাই, রাত 9টা বাজের কোন কারণে তুমি বাড়ি থাকলা। মেয়ের বাবার সঙ্গে জমিল পরিবার বাবা যত সময় গরই ঢালাই ইলা মেয়ে আসয় জমিন মারে শান্তি দিত নাই। মা গো টেলিফোনটা করো, আমার বাবা কোন কারণে এখনো পর্যন্ত বাড়ি থাইল না। ডেইলি দিন 7টার সময় আই 9টা বাজে গেল আমার বাবার খবর নাই। আমার বাবা মনে কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছে, কত খাল মায়া। মেয়ে জমিনও কি করছে আল্লাহর কালাম কোরআন শরীফ আয়াতে করে তিলাওয়াত করার কারণে বাবা নাফরমানে মারার জন্য চেষ্টা করেছে। আল্লাহ কিন্তু মানুষ না রে, আল্লাহ মানুষরে জমিনের মধ্যে মানুষরে বাঁচাইলা।
নাই। মেয়ে সকাল হইছে জমিনও কাজ করে, নাফরমান গেছে রাস্তা পায় যাওয়ার পরে দেখে জেলুয়াইতে নদীর মধ্যে মাছ মারার জন্য জাল ফালাইছে, জাল ফালাইয়া মাছ পাইছে, বাজারও মাছ আনছেন বিক্রি করার জন্য। আল্লাহর বন্দায় বড় একটা মাছ আনছে রে, বড় মাছ লইছে, আনিয়া মেরে ফরমাইল মা গো আমি মাছ আনলাম, শিলডুবি তলে আমি মাছ কিনে আনছি রে, ও মাছটা তাড়াতাড়ি তুমি বানাইলাও, তুমি বুনা করিলাও, আর তুমি বিড়াল বাজি করিলাও, আমি বাবা এখানে খাইয়া আমার অফিসে যাইতে লাগবে। আল্লাহর বান্দে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মাছ লইছ, আল্লাহর বান্দে আইদা লয়, আবার বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইছ। যখন মাছ কাটয়, মাছ কাটিয়া যখন বড় বড় টান দিছ, ওই সময় হাতের মধ্যে শক্ত কি জিনিস লাগে রে, সেমলে বল টান দিবার করছ, বল বার করার পরে দেখা যায় আমার বাবার বাসায় মলর যে আংটি, এই আংটিটা আমার মাছের ভেতর ভিতরে খেলাইল। করোনা সুবহানাল্লাহ। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এই আংটিটা দইয়া পরিষ্কার করিয়া আবার বেগো যে জায়গাতে আসলো সেই জায়গার মধ্যে রাখি দিছে। খানি রেডি হয়ে গেছে, বাবারে জমিনও খানি খাবায়, বাবায় খানি খাইয়া মেয়ের বাই বালা করি চাইনি, মেয়ে জানাইলো বাবারে ইলা কোনোদিন চাইলাই নাই কোন কারণে চাও, কিন্তু বাবার দুঃখ লাগে, তোলা বাদে আমার মেয়ে আংটি দিতে পারতো নাই, আমার মেয়েরে আমি জমিনও বাবায় মারিলাইমু, এর কারণে বাবার দুঃখ লাগে, বাবায় কাপড় লাগাইছন রোয়ানা দিলাইতা, ও সময় জ্বালাইছন মারে আর দেরি করিও না, আমার আংটিটা তুমি আনিয়া দেও। আল্লাহর বান্দে জলির মধ্যে তলির মধ্যে বেগর মধ্যে হাত ঢুকায়, ও সময় ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ যে সময় হইছ বিসমিল্লাহ পড়িয়া বান্দিয়ে বেগর মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকানির লগে লগে আংটি আনে, আনিয়া বাবার হাত দিয়া ফরমাইল ও বাবা তোমার আংটি নেও। বাবায় যেমনি আংটি দেখছ, দেখার লগে লগে ফরমাইল মারে ও মা আমার এখন কইলাম এই আংটিটা তুমি কোন জায়গায় পাইলাই? ও বাবা আংটি গতকালকে আমারে আনিয়া তুমি দিসলাই, আমি তোমার বেগো রাখলাম, ও বেগো তুমি আবার আংটিটা তোমারে আমি বার করিয়া দিলাম। বাবা আঞ্জা করে ধরিয়া ফরমাইল মারে তুমি যখন রাত্রে ঘুমাইলাই, আমি বাবা তোমারে মারার জন্য আংটিটা আমি সাগরের মধ্যে নিয়ে ফেলাইলাম, ও মা আমারে কইলাম আংটিটা তুমি খানো হয়েছে বলে বাবা, ও বাবা আমার যদি মারো মারিলাম আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি জানিয়ান অনেক দিন ধরে গুরুরা আমারে মারি লইবার জন্য আমার আল্লাহ শুনে আমারে মারতায় ফারতায় নাই, ও বাবা আমারে মারার জন্য আংটি সাগর ফালাইলাই। তুমি সকালে যে মাছ আনিয়া দিছ, আমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কাটিলাম, ও মাছর ভেটো আংটি টাল্লাই দিলাইছুন সুবহানাল্লাহ। ও সময় বাবাই জানাইলা ও মারে আমি আর তোমারে মারতাম নাই, আর জমিনও কোনো ধরনের কষ্ট দিতাম নাই, তুমি যে ফোড়া ফোড়াই আইস্তনে আমি বাবার সেই ফোড়াটা তুমি শিখাইলাম, এর কারণে আমার বাবা হল একজন ছেলেরে জমিন আলিম বানাও, একজন ছেলেরে জমিনের মধ্যে হাফিজ বানাও, মেয়েরে যদি জমিন তুমি হাফিজা বানাইলাও, এই মেয়ে জমিন পর্দার হালতে জমিন রইব, এই মেয়ের গড় তলে যত সন্তান আদি জমিন হইবা, ইতা নেককার হইবা, ইতা বালা মানুষ জমিন হইবা, ইতা বংশ জমিন ভালো বংশ হইব, কোনো অসুবিধা না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিও, যদি মানুষ জমিন অভাব পড়ে যায়, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে রে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। বান্দা মাগরিবের নামাজ পড়িয়া তুমি অথবা তোমার বিবি অথবা তোমার ছেলে তোমার মেয়েরে তুমি জানাই দেও, মাগরিবের নামাজ পড়িয়া তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, ইজা ওয়াকাতিল
ওয়াকিআ লাইসা লিওয়াকতিহা কাযিবা ইলা আখিরিল আয়াত। এই সূরা ওয়াকিয়া বান্দা যখন তিলাওয়াত করব, তিলাওয়াত করার কারণে আল্লাহ গায়ব তলে এই বান্দারে আল্লাহ পয়সা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান জমিন আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দিগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কোনো মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুনিয়ার জমিনও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি মুলাকাতর ইরাদা করে, বন্দায় যদি তার মালিকের লগে সাক্ষাতের ইরাদা করিলাই ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তাহলে বন্দায় জমিনও কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। বন্দায় জমিন আমলে সালিহ নেক আমল ভালো আমল বন্দায় করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নামাজ পড়িও, রোজা নামাজ ওয়াক্ত নামাজ পড়িও। রাসূলুল্লাহ ফরমাইলেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বন্দায় জমিন নামাজ পড়িয়া যাইবাই, তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবর জীবন শান্তির জীবন বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করিও, পাড়া প্রতিবেশী এলাকার মধ্যে দুর্বল অসহায় নির্ভয় মানুষ থাকলে মায়া করিও, এতিম রে মায়া করিও, মিসকিন রে মায়া করিও, গরিব রে জমিনও মায়া করিও, কোনো মানুষের জমিনও জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া يكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়র আর বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দাগানরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই মাদ্রাসা খানরে আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য মাদ্রাসা খানরে নাজাতর জরিয়া বানাই দিও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসনে হায়াত বাড়াও। আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দার মার হায়াত বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতুর বাগান বানাই দেও। আয় আল্লাহ দেশে
দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামার দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমার জোয়ান ভাই তোরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আল্লাহ। মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আল্লাহ। আমার পর্দানিশীল মা বোনেরা হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন। সাবকল বকুয়া ওলামাই কেরাম হল আছে উঠা উঠি করবা না।